আসসালামু আলাইকুম, নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দাদি আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমাদের চ্যানেল প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর প্লিজ আমাদের ভিডিওটা শেয়ার করবেন আর লাইক দেবেন, না হলে আমরা সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা যদি সাবস্ক্রাইব না পাই তাহলে তো আমরা আর নতুন করে ভিডিও বানাতে পারবো না। সেই কারণে আজকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই যে দেখুন আমাদের গ্রাম, আর এই যে আমি ওই মাদ্রাসায় করি, ওরি করি। এগুলো কচুরি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ইয়াকের গাছ, কত সুন্দর পিপা ধরেছে। আর এখানে দেখুন কত ধরনের ফুল, লাল, হলুদ, নীল। টিপের ফুল দেখলাম, বুঝছো? হ্যাঁ, একটা মাটিতে পড়েছে আর একটা পড়েছে কতগুলো। বন্ধুরা কত বড় একটা জবা ফুলের গাছ। আমি যাবো, আমাকে একটা ফুল পেড়ে দাও। হবে না, ওরে গাছের মালিক কিন্তু আসছে। ওই যে দেখ আজকেও বৃষ্টি হয়েছে সকালে, এই তো বৃষ্টি ছাড়ছে। দেখুন দেখুন বন্ধুরা কত রাস্তায় লোড করে গাড়ি রাখছে। বন্ধুরা আজকে জয়পুরহাটে শনিবার, এটা আজকে হাটের দিন। এখানে গরু, কত গাড়ি রাস্তায়। আমাদের জয়পুরহাটে নতুন হাট আছে, সেখানে আজকে হাটবার। হ্যাঁ, আমাদের বাবা মা প্রত্যেকবার তাই আবার গর্ত দিয়ে চুপ করো, কথা বলে না, আজে বাজে কথা কেন। আমার পা পড়ে গেল। চলুন বন্ধুরা এখন বাড়িতে আম্মা কি রান্না করে আপনাদের বলবে। যে আমাদের বাড়িতে আমরা চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার নতুন রান্না নিয়ে আসলাম। কয়েক পিস গরুর মাংস ছিল, ওটা আমি আজকে নতুনভাবে রান্না করে দেখাবো, ঝুরা ভুনা করে দেখাবো। ওইটুকু মাংস কী হবে, মানুষজন আমাদের বাড়ির বেশি, তাই সবার জানা হয়, সেই জন্য
সেইভাবেই রান্না করে আপনাদের দেখাবো, যেন সবাই খেতে পারে। আগে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিছি, এটা আমি পরে আবার ফিটা করে নিব। পাটা নিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মাংস ঝুড়ি মাংস ঝুরি করবো, সবাই যেন পায়, আমাদের বাড়িতে লোকজন বেশি। ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ করে। বন্ধুরা দেখুন, এটা মাংসগুলা সিদ্ধ করে নিছি, এখন এটা ফিটা করে নিব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা কড়াই চুলার পর দিয়ে দিলাম, আর আমি নিরামিষ ঝোল রান্না করবো, কচুরমুখী দিয়ে আলু পটল দিয়ে একটা নিরামিষ ঝোল করবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতন হলুদ, জিরা, সামান্য একটু পানি দিয়ে দিলাম। ধনের গুঁড়া দিলাম, মশলাটা কষা আমার হয়ে গেছে। কচুরমুখী আলু পটল ঢালে দিলাম। সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেব। সুন্দর করে কচুরমুখী আলু পটল দিয়ে সুন্দর করে ভাজে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ করে নিয়েছি মাংসগুলো। এখন একটু শিলনোড়ায় এরকম করে নিব। এভাবে আমি করে নিয়ে হাত দিয়ে এখন ঝুরা ঝুরা করে নিব। বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, রান্নার জন্য তেজপাত দিলাম, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম,
রসুনের কোয়া দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এক গ্লাসটা উঠবি মাংসটা এরকম করে নেবেন। একটু পানি দিলাম, দেওয়ার পরে মশলা দিয়ে দেবো। সব ভালো করা পাম না খাক না লাঠি লেজা ঘুতা মার। লবণ স্বাদ মতন, আগে মাংসে লবণ আর হলুদ একটু দেওয়া ছিল, হলুদ দিলাম, গুঁড়া গুঁড়া দিলাম। আঙ্কাটা নাই, মশলাটা সুন্দর করে কষে নিচ্ছি, তেল ছাড়ে গেছে দেখুন। এবারে জিরা দিয়ে পায়ে দিলাম। সুন্দর করে কচুর মুখিটা আলুটা আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। ঝোল দিয়ে দিলাম। বন্ধুরা সুন্দর করে জুড়া মাংসটা কষে নিছি, এখন সামান্য একটু পানি দেবো। হয়ে গেছে, আর দেবো না। ঢাকা দিয়ে রাখলাম। আবার তিন কত সুন্দর হয়ে গেছে দেখুন। সামান্য একটু মনে করে 2-3 পিস মাংস কার পাথর দিবেন, মানুষ বেশি, ওই জন্য ইয়া করে ধুরা করে ইয়া করবো। বন্ধুরা নিরামিষের ঝোলটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন এটা আমার হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। এটা
হয়ে গেছে। নিরামিষ ঝোলের পর আমি একটু ধুনা ভাজে গুঁড়া করে দিয়ে দিলাম। তো নিরামিষ তরকারি এরকম জিরা ভাজা দিলে তরকারিটা স্বাদ হয় ভালো। কালারটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। তরকারিটা পাতিল ডালে না, ঝুড়া মাংসটাও অনেক সুন্দর হয়েছে। ঝুড়া বন্ধুরা ঝুরা মাংস সুন্দর হয়েছে, ওটা দিয়ে খাতে বসছি। ফাইন হয়েছে। এরকম অল্প মাংস হলে আপনারা এরকম ব্যাগ করে খায় দেখবেন, ওটা 10-12 জন মানুষ নিয়ে খাওয়া যাবে, স্বাদও আছে। ওইটা দিয়ে 2 থালা ভাত খাবে দেখো। বন্ধুরা দেখুন আবিরের মন খারাপ। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের রান্না ভালো লাগলে আপনারা শেয়ার করেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।